আসসালামু আলাইকুম। আজকের আয়োজন বন্ধুরা, পুঁই শাক, কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের রেসিপি। সেই জন্যে আমি কুচো চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে, এবং পুঁই শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়েছি এবং সেই কুচো চিংড়িটাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি মশলা দিয়ে দিলাম, সামান্য হলুদ, সামান্য মরিচ, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, লবণ ইত্যাদি। এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর পুঁই শাকটা ধুয়ে নিয়েছি, সাথে পুঁই শাকের বিচিও আছে বন্ধুরা। এগুলো আমাদের গাছের পুঁই শাক। যাই হোক, পুঁই শাকের রেসিপি আমি অনেক আগে অনেকভাবে দিয়েছি। এখন আমি কুচো চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি, এটা দিয়ে দিলাম। রোজার দিন কিছুই মুখে ভালো লাগে না, তাই আজ কুচো চিংড়ি দিয়ে এই পুঁই শাকটা রান্না করব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, এই আমার আজকের এই কুচো চিংড়ি পুঁই শাকের রেসিপি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখো না কেন, আমাকে একটা লাইক দিয়ে দেখবে অবশ্যই। আর তোমরা দেশে দেশে বাড়ি থেকে যারা দেখো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে যেখানে থাকো অনেক অনেক ভালো থাকো। এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখো বন্ধুরা। মশলাটা কষানো হয়ে গেছে কুচু চিংড়ি সহ। এখন আমি পুঁই শাকটাকে দিয়ে দিলাম। রোজার দিনে কিছুই ভালো লাগে না বন্ধুরা, যাই রান্না করো না কেন, তারপরেও একটা না একটা করতে হয়, খাওয়ার তো লাগবে, বেঁচে তো থাকতে হবে। এখন বন্ধুরা আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখতে কত লোভনীয়, খেতেও ঠিক সেরকম দুর্দান্ত হবে আমি আশা করি বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবে, এবং আমাকে কোথায় কোথায় ভুল হয়েছে কমেন্ট করে তোমরা জানিয়ে যাবা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা, দয়া করে একটু জানিয়ে যাবা। আর দেশে যে আমার বন্ধুরা আছো, ভাই ও বোনেরা আছো, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরাও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। সেই জন্যে হয়তো এখন রোজার দিন, হয়তো মানুষ অবসর টাইম হয়তো সময় পায় না মানুষ, এই জন্য একটু কম দেখে বন্ধুরা। যাই হোক, তাও তো তোমাদের জন্য আমি অনেক দোয়া করি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। এখন বন্ধুরা প্রায় আমার শাকটা হয়ে আসছে। দেখতে কত লোভনীয় হয়েছে। একবার বলছি বন্ধুরা, আর একবার বললাম, একটা কথা দুইবার বললে এই জন্য আমি দুঃখিত। প্রায় হয়ে আসছে, আর একটু হইলেই আমি নামিয়ে ফেলবো। আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। আর একটু টানিয়ে ফেলবো। পুঁই শাক যে কোনো যা দিয়ে রান্না করো তাই মজা লাগবে। ডাল দিয়ে রান্না করলেও মজা লাগবে, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, যে কোনো জিনিস দিয়ে তোমরা পুঁই শাক রান্না করবে, অনেক সুস্বাদু মজাদার হয়ে থাকে। দেখো বন্ধুরা, আমার এই কুচো চিংড়ি পুঁই শাকের রেসিপির আসল রূপটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা। তাহলে ওটা নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো পুঁই শাকের সাথে পুঁইয়ের বিচিও আছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো।